উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ কলকাতার গড়িয়াতে। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে দুর্গাপুজোর কেমন কি প্রস্তুতি রয়েছে। তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছো দুর্গাপুজো আসতে আর মাত্র 181 দিনের অপেক্ষা। তারই মধ্যে আজকে তোমাদেরকে দেখাবো প্রশান্ত দাস স্টুডিওতে কেমন কি দুর্গাপুজোর প্রস্তুতি হয়েছে। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ঘড়িতে এখন সময় হয়ে গেছে প্রায় 11:30। আমি চলে এসেছি শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর 2 নম্বর গেটের ঠিক সামনে। এই পাশে রয়েছে মেন গেট, আমরা প্রবেশ করব এই গেট থেকে। আর যদি ভেতরের দিকে আমি আস্তে আস্তে করে প্রবেশ করি, এখনও 181 দিনের কাছাকাছি বাকি রয়েছে। আর তোমাদেরকে দেখাতে পারছি প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। এখানেও যেমন বেশ কিছু ঠাকুর তৈরি করা হয়, এখন যেমন বিচুলি বাঁধার কাজ করা হচ্ছে এই পাশে এবং পিছনের দিকে। আর এখানে এক চেলার বাড়ির যে দুর্গা ঠাকুর থাকে, সেই বাড়ির দুর্গা পুজোর প্রস্তুতি পর্বের কাজও শুরু করা হয়ে গেছে। ঠাকুরের মাটি লাগানোর কাজ যেমন করা হয়ে গেছে, ঠাকুরের মুখমণ্ডল এখনও পর্যন্ত লাগানো হয়নি। এই লাইন দিয়ে বেশ কিছু ঠাকুর যেমন রাখা রয়েছে, এই পাশেও যেমন বেশ কিছু ঠাকুর রাখা রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। নিচের দিকে সিংহর এখনও সেরকমভাবে কাজ করা হয়নি। এই পাশে যেমন লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর, এই পাশে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে। দেখো, মুখমণ্ডল এখনও সেরকমভাবে লাগানো হয়নি, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। আর এই পাশটাও যদি তোমাদেরকে দেখায়, এখানে ঠাকুরের মুখমণ্ডল লাগানো হয়নি। সিংহর কাজ যেমন এখানে করা হয়নি, যেটা দেখাতে পারছি। ভেতরের দিকে যেমন গণেশ ঠাকুরের কাজও করা হয়নি। দেখো, পরপর অনেক ঠাকুরই রয়েছে, এটা তোমাদেরকে দেখাতে পারছি। আমাদের দেখালাম এক চেলার মধ্যে বাড়ির দুর্গা ঠাকুর। আর যদি আমি একটু সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, এখানে যেমন চালচিত্র রাখা রয়েছে, এই পাশে যেমন বিচুলি বাঁধার কাজ শুরু করা হয়েছে। এই পাশে যেমন দুর্গা ঠাকুর রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে, লক্ষ্মী ঠাকুর রয়েছে, সরস্বতী ঠাকুর রয়েছে। এখানে বেশ কিছু ঠাকুর রয়েছে। দেখো, ঠাকুরের মাটির কাজ যেমন করা হয়েছে, এখনও মুখমণ্ডল লাগানো হয়নি। এই পাশে যেমন দারুণ কত সুন্দর ডিজাইনের মধ্যে দুর্গা ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি। আর এই পাশে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের যে কাজ চলছে পুরো জোর কদমে। দেখো, বিচুলি বাঁধার কাজ করা হচ্ছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। এই পাশে যেমন অনেক ঠাকুর রয়েছে, তোমাদেরকে আস্তে আস্তে করে আমি শেয়ার করছি। এই লাইনের দুর্গা ঠাকুরের বিচুলি বাঁধার কাজ করা হয়েছে। এখানে দুর্গা ঠাকুরের বিচুলির পর মাটির কাজও শুরু করা হয়ে গেছে। এই পাশে যেমন সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর রাখা রয়েছে। আমি যদি এই সাইডটা দিয়ে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি এবং তোমাদেরকে যদি দেখাই, দেখো এখানে পর পর অনেক দুর্গা ঠাকুর রাখা রয়েছে। এই পাশে ঠাকুরের যেমন মুখমণ্ডল লাগানো হয়ে গেছে, তার উল্টো দিকে ঠাকুরের মুখমণ্ডল লাগানো হয়ে গেছে। আর এই ঠাকুরের এখনও পর্যন্ত মুখমণ্ডল লাগানো হয়নি, শুধুমাত্র মাটির কাজ করা হয়েছে। দেখো, সিংহ এবং অসুরের অনেকটাই পরিমাণে কাজ এখানে করা হয়ে গেছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। দেখো কি সুন্দর লাগছে। এখনও 181 দিনের কাছাকাছি বাকি রয়েছে, প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। এই লাইনের দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখালাম। এই ঠাকুরের মুখমণ্ডল এখনো মধ্যে লাগানো হয়নি, আর উল্টো দিকে দুটো ঠাকুরের মুখমণ্ডল যেমন লাগানো হয়ে গেছে। আমি এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে চলে যাচ্ছি সামনের দিকের দুর্গা ঠাকুর দেখানোর জন্য। যদি তোমাদেরকে দেখাই, দেখো কত সুন্দর মাটির সাজে সজ্জিত মা দুর্গা, কি সুন্দর লাগছে। উপরের দিকে যেমন মহাদেব বিরাজমান করছে, মাঝামাঝি বরাবর রয়েছে দুর্গা ঠাকুর, পুরো কাজটাই মাটির করা হয়েছে। নিচের দিকে যেমন রয়েছে মহিষাসুর এবং সিংহ, আর এই পাশে অসুর। এই পাশে যেমন কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, এই পাশে লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর। যদি তোমাদেরকে দেখাই, দেখো কি সুন্দর লাগছে দেখতে। প্রত্যেক বছরই তোমাদেরকে দেখিয়ে থাকি, দারুণভাবে কিন্তু তৈরি করা হয়ে থাকে, অসাধারণ লাগছে দেখতে। দেখো কি সুন্দরভাবে তৈরি করেছে, পুরো কাজটা কতটা সুন্দরভাবে তৈরি করেছে। ঠাকুরের মুকুট, মহাদেব এবং চালচিত্রের যে কাজগুলো দারুণ লাগছে দেখতে। তোমাদেরকে সামনে থেকে একবার দেখাচ্ছি। দেখো, দূর থেকে তোমাদের মাটির সাজে সজ্জিত দুর্গা প্রতিমা দেখালাম। দেখো কি সুন্দর লাগছে। আর নিচের দিকে যেমন রয়েছে মহিষ, এখানে যেমন সিংহ, আর এই পাশে রয়েছে অসুর। অসুরের যে গয়নার কাজগুলো দারুণভাবে করা রয়েছে। এখানে রয়েছে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর। দেখো, ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে পদ্ম ফুলের ওপর। নিচের দিকে যেমন হাঁস রয়েছে, আর এই পাশে ময়ূর, ওপরে দাঁড়িয়ে রয়েছে কার্তিক ঠাকুর, কি সুন্দর লাগছে। আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দেখো, অসাধারণ লাগছে কিন্তু দেখতে।
নম্বর গেট থেকে আমি প্রবেশ করলাম, আর এই পাশে রয়েছে মেন গেট। মেন গেটের মানে মেন গেট দিয়ে প্রবেশ করা মাত্রই তোমাদেরকে দেখালাম দারুণ মাটির সাজে সজ্জিত দুর্গা ঠাকুর। আমি আপাতত চলে আসলাম এই পাশটার দিকে। এখানে যেমন অনেক বিচুলি রাখা রয়েছে দুর্গা পুজোর প্রস্তুতি পর্বের জন্য, আর এখানে পরপর দুর্গা ঠাকুর যেমন রাখা রয়েছে। ঠাকুরের মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। জানুয়ারি মাসের প্রথম দিকে তোমাদেরকে দেখেছিলাম ঠাকুরের মাটির কাজ যেমন কমপ্লিট করা হয়ে গেছিলো, আর দেখো পুরো মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে সিংহ অসুরকে নিয়ে। এই পাশেও যেমন সিংহ অসুর রয়েছে দুর্গা ঠাকুর, মানে এই পাশে যেমন দুর্গা ঠাকুর রয়েছে এই পাশেও তেমন দুর্গা ঠাকুর রয়েছে। এখানে যেমন বিচুলি বাঁধার কাজ চলছে, ভেতরের দিকেও দুর্গা ঠাকুর রয়েছে। তোমাদের একের পর এক আমি শেয়ার করছি, দারুণ লাগছে দেখে। এই পাশটা থেকে দাঁড়িয়ে দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখালাম। আমি মাঝামাঝি বরাবর দাঁড়িয়ে রয়েছি। মাঝামাঝি বরাবর যেমন সরস্বতী ঠাকুর রয়েছে, আর নিচের দিকে হাঁস রয়েছে। এখানেও যেমন দুর্গা ঠাকুর রয়েছে, নিচে মহিষের মাথা রয়েছে। এখানে সিংহ অসুর এবং তার উপর দাঁড়িয়ে রয়েছে মা দুর্গা। এই সাইডে দুর্গা ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। দাদারা এখানে বিচুলি বাঁধার কাজ করছেন। আমি চলে আসলাম এই পাশটার দিকে। এখন যেমন ফাঁকা রয়েছে দুর্গা পুজোর টাইমে, ভাবো তোমরা এই জায়গার মধ্যে কত ঠাকুর থাকে। এখন যদি তোমাদেরকে দেখাই, দেখো প্রশান্ত দাস স্টুডিওর সবচেয়ে বড় দুর্গা ঠাকুর। এখানে যেমন কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর দুর্গা ঠাকুর এবং ওই পাশে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে। এখানেও যেমন দুর্গা ঠাকুর রয়েছে, আর এখানেও সিঙ্গেল দুর্গা ঠাকুর রাখা রয়েছে। মাটির কাজ যেমন কমপ্লিট করা হয়ে গেছে, আর দেখো টানা চোখের মাতৃ প্রতিমা কী সুন্দর লাগছে। আর এই সাইডের সবচেয়ে বড় মানে প্রশান্ত দাস স্টুডিওর সবচেয়ে বড় দুর্গা ঠাকুর তোমাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি। এই লাইনের পরপর দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখালাম। এই ঠাকুরটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে প্রশান্ত দার স্টুডিওর সবচেয়ে বড় দুর্গা ঠাকুর। দেখো এখানে রয়েছে দুর্গা ঠাকুর রুদ্রাণী রূপে। এখানে যেমন রয়েছে সিংহ এবং অসুর, এই পাশে রয়েছে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, আর এই দিকে যেমন কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর। আর তাদের যে বাহন মানে হাঁস, পেঁচা, তারপরে এখানে ময়ূর এবং ইঁদুরের যে কাজ সেরকমভাবে করা হয়নি। নর্মালি বিচুলির পর মাটির কাজটা ধরা হয়েছে। তোমাদেরকে ওই সাইডের এবং এই পাশের সমস্ত দুর্গা ঠাকুর আমি দেখালাম। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, এখানেও যেমন দুর্গা পুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। প্রথমে তোমাদেরকে আমি দেখাবো এই লাইনের সবচেয়ে সুন্দর মাটির কাজের দুর্গা ঠাকুর। দেখো পরপর অনেক দুর্গা ঠাকুর রয়েছে। ভেতরের দিকেও এক চেলার দুর্গা ঠাকুর রয়েছে। বিচুলির পর মাটির কাজ সবে শুরু করা হয়েছে। আর যদি তোমাদেরকে আমি এই ঠাকুরটা দেখাই, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। পুরো সাজটা মাটি করা হয়েছে। এখানে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, মাঝামাঝি বরাবর মা দুর্গা, পুরো কাজটাই মাটির সাজে সজ্জিত। এই পাশে যেমন সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর। দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে, কি সুন্দরভাবে তৈরি করেছেন শিল্পী। প্রশান্ত দাস স্টুডিওর একদম শেষের দিকে আমি চলে আসলাম। তোমাদেরকে দেখালাম দারুণ মাটির সাজে সজ্জিত দুর্গা ঠাকুর। তারপরে তার ঠিক পাশে আরও এক কত সুন্দর মাটির সাজে সজ্জিত দুর্গা ঠাকুর। দেখো টানা চোখের মাতৃ প্রতিমা, নিচে রয়েছে সিংহ অসুর, ওই পাশে রয়েছে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এখানে রয়েছে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। দুর্গাপুজো আসতে আর মাত্র 181 দিনের অপেক্ষা। তারই মধ্যে আমি চলে এসেছিলাম শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে। তোমাদেরকে দেখালাম দুর্গাপুজোর কেমন কি প্রস্তুতি হয়েছে। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। তখন যেন